আল্লাহ কষ্টের উপর কষ্ট স্বীকার করিয়া আমাদেরকে এতটুকু করেছেন। আজ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, 3.5 হাত মাটির মধ্যে কোন অবস্থা আছে জানা নাই। মেহেরবানি করে আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতুল ফিরদাউসের সাথে নহর জারি করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে আছেন, রব্বুল আলামিন তারা যদি ছোটখাটো কোনো অপরাধ করে থাকে মাফ করে দেন। রব্বুল আলামিন তাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী ছিলেন। পুরা দেশটাকে 12.5 বছর পর্যন্ত পরিচালনা করছে, আমিরুল মুমিনিন ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কবরের পাশ দিয়া যাইতেন, কবর দেখলে কবর পাশ দিয়া গেলে চোখের পানি ফলাইয়া বাচ্চা ফোলা পানির মতো হাউ মাউ করে কেঁদে দিতেন। কারণ জিজ্ঞাসা করল, উসমান আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই কবর হইল একাকির ঘর, কবর হইল সাপ বিচ্ছুর ঘর, কবর হইল পোকামাকড়ের ঘর, কবরে সাথী নাই বাতি নাই, একাকির ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিভাবে এই কবরের মধ্যে থাকবো? এই জন্য কবর দেখলে আমি খুব কাঁদি, এই জন্য কবর দেখলে আমি খুব কাঁদি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি কবর দেখলে এমন কাঁদেন, আমাদের কাঁদার দরকার আছে কি নাই? আছে। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর। বলবেন আমার সাথে, বলবেন সবাই, বলবেন কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকবো ওই কবরে জীবন ভর, কেমনে থাকবো ওই কবরে জীবন ভর। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে তওবা আবার ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারও রোজায় রইলাম পরিয়া, তোমারও রোজায় রইলাম পরিয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে,
বলে না আপনার বান্দার কি উপায় হবে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে গুনাহ করছি, আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও সব গুনাহ, দয়া করে মাফ করে দাও সব গুনাহ। আদর কো রিয়া আল্লাহ বান্দা বানাইয়া, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে সাইয়া দেখিবে, ওগো মাবুদ কেমনে সাইয়া দেখিবে। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকব ওই কবরে জীবনভর, কেমনে থাকব ওই কবরে জীবনভর। কেমন লাগলো? ভালো লাগছে? শুনবেন তো? আগামী দিন মাহফিল আছে, আসবেন সবাই। একজন কয়জনের নিয়ে আসবেন? যে কয়জন ফান, আচ্ছা একজনে 5 জন নিয়ে আসবেন। পুরোজনে চা খাওয়া নিয়ে আসবেন, কারণ এখানে আসলে দুনিয়ার কথা হবে না, কোরআন হাদিসেরই কথা হবে। আপনার 5 টাকার বিনিময়ে যদি তাকে কোরআন হাদিসের একটু আলোচনা শুনাইতে পারেন, আপনার সব আছে কি নাই? আছে। বলা হয় আপনি নিজে নামাজ পড়ছেন, কবুল হয়েছে কি হয় না গ্যারান্টি নাই, কিন্তু আপনার দাওয়াতের মাধ্যমে যদি একজন নামাজ পড়ে আপনাকে কবুলতি নামাজের সওয়াব দেওয়া হবে। ওয়াজ শুনে আপনি আমল করতে পারছেন কি পারেন নাই, যাকে আনলেন তিনি শুই না যদি একটা ওয়াজ আমল করে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। বক্তা ওয়াজ করছে, বিসমিল্লাহ পইরা চক্ষু বন্ধ করলে বিসমিল্লাহর ফজিলতে নদীর পার হওয়া যায়। কে ওয়াজ করছে? কে ওয়াজ করছে? বক্তায়। আমি মনে করেন আমি, কিন্তু আমার ভিতরে আমল নাই, ওয়াজ করে গেছি ওই জন্য শেষ। বহু বক্তা আছে এমন ওয়াজ করে কিন্তু নিজের ভিতরে আমল নাই। এ আল্লাহ, বক্তা ওয়াজ করছে বিসমিল্লাহর এত ফজিলত, যদি বিসমিল্লাহ পৃথিবীতে আল্লাহ না দিতেন, না পাঠাইতেন, তাহলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? তসমিয়ারা ওয়ারদে জাবায়াদ মুদাম আতেশে দোজখ কুনাদ বর খুদা হারাম। তসমিয়ারা ওয়ারদে জাবায়াদ মুদাম আতেশে দোজখ কুনাদ বর খুদা হারাম। সকাল এবং সন্ধ্যা, কোন সময়? সকাল এবং সন্ধ্যা। আপনি, আমি, আপনারা যদি আল্লাহর এই কালামের ছোট্ট একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, ওই দিন যদি আপনি মারা যান, আল্লাহর জাহান্নাম বানানো জাহান্নাম বিসমিল্লাহর উসিলায় আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বিসমিল্লাহর এমন ফজিলত
ইখলাসের সাথে যদি বিসমিল্লাহ পড়ে চক্ষুটা বন্ধ করা হয়, আল্লাহ তাআলা নদীর এ পাশ থেকে ওই পার করে দিবেন, নৌকা ছাড়া, হাক্কা ছাড়া। বক্তা ওয়াজ করছে, শ্রোতার কাম হয়ে গেছে। শ্রোতায় কয় নৌকার ভাড়া দেওয়ার দরকার নাই, অর্থ সম্পদ খরচ করে হাক্কা বানান দরকার নাই, সরকারি পিছনে ঘুরিয়া কালভট বানান দরকার নাই, ব্রিজ বানান দরকার নাই। হুজুরে ছোট্ট একটা আমল শিখাইয়া দিয়েছে, আজ থেকে আমি বিসমিল্লাহর মাধ্যমে নদীর এই পাশ থেকে ওই পার বাড়িতে যাব। বক্তার ওয়াজ শুনিয়া শ্রোতা বাড়িতে যাওয়ার জন্য নদীর কাছে গেলেন। নদীর কাছে গিয়ে চক্ষু বন্ধ করে মনের ভালোবাসা অন্তরে ধারণ করে বিসমিল্লাহ পড়লেন। আপনারা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই শ্রোতাও পড়লেন। বাংলা অর্থ হইল, শুরু করছি আল্লাহ তোমার নামে, তুমি অত্যন্ত দয়ালু এবং তুমি অত্যন্ত দয়াময়। আল্লাহ গো, তোমার দয়া এবং তোমার মেহেরবানির উসিলায় আমি বিসমিল্লাহ পাঠ করছি। মাবুদ গো, তুমি আমাকে নদীর ওপারে বাড়িতে পৌঁছিয়ে দাও। চক্ষু বন্ধ করে যখন বিসমিল্লাহর সাথে এই দোয়াটা করলেন, চক্ষু বন্ধ করিয়া দেখে আল্লাহর বান্দা ওই পাশে খাড়া, যখন এই পাশে চাইছে দেখলেন, দেখে যে বক্তা এই পাশে দাঁড়িয়ে রইল। কে? বক্তা দাঁড়িয়ে রইছে। এবার শ্রোতা কয়, বক্তা সাহেব আসেন না কেন, দাঁড়িয়ে রইছেন কেন? বক্তা কয়, হাক্কাও নাই, ব্রিজও নাই, কালবোটও নাই, নৌকারও ব্যবস্থা নাই, স্পিরিট বোটও নাই, কিভাবে যাব? শ্রোতায় মাথায় হাত দেখো, বক্তা সাহেব আপনার ওয়াজ শুনিয়াই তো আমি নদী পার হইলাম, বিসমিল্লাহর বরকত দিয়া আপনার কি হইল? বক্তা সাহেব কয়, শ্রোতা বাজান আমি ওয়াজ করছি, আমার ওয়াজ এই পর্যন্ত শেষ, আমার আমলের দ্বারা খোঁজ খবর নাই, কিন্তু আমার ওয়াজ শুনিয়া তুমি যে আমল করছো এই জন্য আমার জীবন সার্থক, অন্তত পক্ষে একজন খাঁটি শ্রোতা পাইলাম। এই জন্য বিসমিল্লাহ পড়বেন সকাল এবং সন্ধ্যা। কোন সময়? কোরআন শরীফ তো পড়তেন জানেন না, পড়েন না, শিখেনও নাই। সন্তানকে সন্ধ্যা মহাব্বতের শান্ত অন্তরে ভালোবাসা নিয়া বিসমিল্লাহ পড়বেন। এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, 4টা শব্দ আছে। 4টা শব্দের একটা শব্দ হইল শুরু, আর 3টা শব্দ হইল আল্লাহর নাম। আল্লাহর নাম। আর এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। প্রত্যেকটা অক্ষর আমার আল্লাহকে চিনার একটা মাধ্যম। সিসতে কোরআ আয় কালামে হক শানাস, রোনমায়ে রব্বে নাজা মুজবানাস। কোরআন কিতা জানো কি হে ও হে মুসলমান, কোরআন কিতা জানো কি হে ও হে মুসলমান। আল্লাহ সিনার আয়না হইল পবিত্র কোরআন, আল্লাহ সিনার আয়না হইল পবিত্র কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? চেহারা দেখার জন্য আয়নার প্রয়োজন হয়, চেহারা দেখার জন্য ড্রেসিং টেবিলের প্রয়োজন হয়, চেহারা দেখার জন্য টাকা খরচ করে আয়নার প্রয়োজন হয়। আর আমার আল্লাহ বলতেছেন, বান্দা জীবনটাকে যদি আয়নার মতো পরিষ্কার করতে হয়, এই কোরআনের ছায়া তলে আসো। কোরআনের ছায়া তলে যদি আসো, কোরআন তোমাকে আবু বকরের মতো জীবন দান করবে, কোরআন তোমাকে ওমরের মতো জীবন দান করবে, কোরআন তোমাকে ওসমানের মতো জীবন দান করবে, কোরআন তোমাকে হযরত আলীর মতো জীবন দান করবে, কোরআন তোমাকে বড় বড় মনীষী যারা আছে তাদের মতো এমন একটা জীবন দান করবে। এই কোরআন তোমার দুনিয়াতে উপকার করবে, মরার পরেও তোমাকে জান্নাতে না পৌঁছে কোরআন তোমার কাছ থেকে যাবে না। হরফে হরফস রাস্তে দর বর মানি, মানি দর মানি দর মানি। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর। কোরআনের মাঝে কয়টা অক্ষর আছে জানা আছেনি? আপনাদের জানা আছে? কারো জানা নাই?
তবে 6666টা আয়াত আছে। একটা আয়াতের মধ্যে শত শত নক্তা আছে, অক্ষর আছে, জবর আছে, জের আছে। কবি বলতেছেন হরফে হরফাস রাস্তে দরবার মানি, মানি দরমানি দরমানি। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার, প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার। আল্লাহর পক্ষ থেকে 104খানা কিতাব আসছে। কয়খানা? বড় বড় হলো 4খানা, বড় বড় কয়খানা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর 4খানা হলো সহিফা। হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। 100 সহিফার মধ্যে যত রহমত বরকত ফজিলত লাভ আছে, সকল রহমত বরকত ফজিলত লাভগুলি এই বড় বড় 4খানা কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ কোন? আবার এই বড় বড় 4খানা কিতাবের মধ্যে যত রহমত বরকত ফজিলত আছে, সকল রহমত বরকত ফজিলতগুলি আমাদের কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। আবার পুরা কোরআনের মধ্যে যত রহমত বরকত আছে, সকল রহমত বরকত ফজিলতগুলি আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। আবার পুরা সূরা ফাতিহার মধ্যে যত রহমত বরকত ফজিলত আছে, সকল রহমত বরকত ফজিলতগুলি শুধু বিসমিল্লাহর মধ্যে আছে। আবার এই বিসমিল্লাহর মধ্যে যত রহমত বরকত ফজিলত লাভ আছে, সকল রহমত বরকত ফজিলত লাভগুলি আল্লাহ তাআলা বিসমিল্লাহর বার মধ্যে রেখেছেন। এজন্য আমরা ভাগ্যবান। আগের নবীর সাহাবায়ে কেরাম, আগের নবীর উম্মতেরা আল্লাহকে বলছিল, যদি আল্লাহ, নবীরা বলছিল আল্লাহ শেষ জমানার নবী না বানান, অন্ততপক্ষে উম্মত বানান। আমি তো বিনা দরখাস্তে আল্লাহর নবীর উম্মত হইছি। সুবহানাল্লাহ কোন? হাসর ময়দানে সমস্ত নবীরা নিজে বাসি নিজে বাসি নিজে বাসি। এই দুনিয়াতে আমরা নিজে বাসি নিজে বাসি করি না? দুনিয়াতে একটা বিপদ দেখলে আগে আমি বাসি, আগে আমি বাসি। যদি বাপ হয়ে যায়, ভাই হয়ে যায়, তো সেখানে একটু ঠেক দেয়। আর যদি অন্য কিছু হয়, ফিটাফিটি দাওলা বড়ি দৌড়াদৌড়ি হয়, তখন নিজে বাসি নিজে বাসি বলি না? কিয়ামতের দিন সমস্ত নবীরা বলবে নিজে বাসি নিজে বাসি। আর একজন নবী পাওয়া যাবে, তিনি এই কথা বলবেন না, তিনি বলবেন আমার উম্মত বাসুক, আমার উম্মত বাসুক, আমার উম্মত বাসুক। সেই নবীর নাম সবাই মুখে একবার কোন, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসার সাথে কোন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আর গেজনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুপ্তা তানা গুপ্তা রব জলিল আগার এক সেরে মই। এবার তর ফরম ফরুগে তাদাল্লা বসুজদ ফরম রাসূলুল্লাহ। আগার ফায়দা না হতি আসমান ও জমিনও ফায়দা না করতি। আমার নবীর সম্মান কত জানো? মুসা নবীর জমানায় তার এক উম্মত, মুসা নবীর কিতাবের মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ লেখা দেখছে। উম্মতকে আমার নবীর নাম হইল মুসা, মুহাম্মদ আবার কার নাম? এই জন্য মুহাম্মদটা কেটে দিয়েছেন। কি দিয়েছেন? কেটে দিয়েছেন। আমার নবীর নাম হইল মুসা, আমার কিতাবের মধ্যে কেন মুহাম্মদের নাম থাকবে? কেটে দিয়েছেন। কেটে দেওয়ার কারণে গভীর রজনীতে আল্লাহ তাআলা এই মানুষটাকে মানুষ থেকে গুইল বানিয়ে লাইছে। কি বানিয়ে লাইছে? গুইল। গুইল চিনেননি? গুইল দেখলে কি ভালোবাসেন? কি করেন? লাঠি হাতে নেন না, দৌড়ের উপর রাখেন। মূর্খার বাচ্চারা যা সব খেয়াল জায়গা দেওয়া যাইব না, দৌড়ের উপর রাখেন না। মুহাম্মাদের নাম কাটার কারণে আল্লাহ তাআলা মানুষ থেকে কি বানিয়ে দিলেন? গুইল বানিয়ে দিলেন।
এইবার ঘরের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে, ভাই আছে, বন্ধু আছে, অন্য অন্য আত্মীয় স্বজন আছে। নিজে নিজে চিন্তা করলেন সকালে যখন আমাকে দেখবে গুল গুল কইয়া মাইরা ফেলাইব। ফজরের আগেই সবাই ঘুম থেকে ওঠার আগে ঘর থেকে ভাগতে হবে। মুহাম্মাদের নাম কাটার শাস্তি কি দেখেন, বানাইলো গুল, ঘর থেকে বাহির হইল, বাহির হইয়া উঁচু পাহাড়ে চলে গেল। উঁচু পাহাড়ে চলে গিয়া আল্লাহর কাছে মাফ চাইল, ওগো আল্লাহ আমি মারাত্মক ভুল করে ফেলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেটে আমি অনেক বড় অপরাধ করে ফেলছি। মাবুদ গো, এত বড় ভুল আর করব না, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। মুহাম্মাদের নামটা যখন ওই কিতাব থেকে কাটলেন, আল্লাহ তাআলার 7 আকাশ এবং 7 জমিন থর থর করে কেঁপে উঠছে। কেন? আমার আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ अगर फायदा न होती আসমানো জমিনো ফায়দা না করতি। রসুলকে যদি এই দুনিয়াতে না পাঠাইতেন, আকাশ বানাইতেন না, জমিন বানাইতেন না, পাহাড় বানাইতেন না, জমিন বানাইতেন না, আমাকে আপনাকে সমস্ত আম্বিয়া কেরামকে, এক কথায় পৃথিবীর যত কিছু আছে মুহাম্মদ যদি না বানাইতেন কিছুই বানাইতেন না। এই জন্য জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে একটা ভুলের কারণে বের করে দেওয়া হয়েছে, আদমকে যখন বের করে দেওয়া হয়েছে তিনি জান্নাতের দিকে তাকাইছেন আর বাইর হইছেন। বাইর হইয়া চলে গেলেন অনেক দূরে। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে সেখানে 3.5 বছর পর্যন্ত সিজদায় পড়ে আছিলেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, ওগো আল্লাহ একটা ভুল করছে আমার স্ত্রী হাওয়া, সেই ভুলের মধ্যে আমিও মাসুল দিতে হয়, আল্লাহ গো মাফ করে দেন। এইভাবে মাফ চাইতে চাইতে কয় বছর? 3.5 বছর। কয় বছর? 3.5 বছর পর্যন্ত লজ্জায় মাথা উপরে উঠান নাই। হঠাৎ করে মাথার মধ্যে ব্রেনে আঘাত করছে। আমাকে যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়, জান্নাতের গেটের মধ্যে একটা কালিমা লেখা দেখছিলাম। সেই কালিমাটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কয়, ওগো আল্লাহ 350 বছর পর্যন্ত কান্না করলাম, আমাকে মাফ করলেন না। আল্লাহ গো তোমার কাছে মাফ চাই। যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন জান্নাতের গেটের মধ্যে একটা লাইন দেখা দেখছিলাম, আপনার নামের সাথে মোহাম্মদ একটা নাম, ওই নামের উসিলায় আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ কয়, আদম যার উসিলায় যার নাম ধরে আমি আল্লাহর কাছে মাফ চাও তাকে তোমরা কি চিনুনি? আদম তুমি কি চিনুনি? আদম বলে, ওগো আল্লাহ না চিনি না। আমার আল্লাহ বলেন, ওগো আদম যার উসিলায় মাফ আমি আল্লাহর কাছে চাও, ওনাকে যদি না পাঠানোর ইচ্ছা থাকতো তোমার মতো আদম কেউ দুনিয়াতে পাঠাইতাম না। এত পাওয়ারফুল হইল আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য নবীকে, আমাদের এই নবীর পদাঙ্ক অনুসরণ যারা করবা তোমাদেরকে আমার আল্লাহ মাফ করে দিবেন। সরাসরি আল্লাহ পাইবা না, আল্লাহ পাইবেন সরাসরি? সরাসরি আল্লাহ পাইবা না। আল্লাহকে পাওয়ার জন্য নবীকে দিয়ে দিয়েছেন। নবুয়তি দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এখন আর খোলা নাই। এখন ওই নবীদের কাজ করে হযরত উলামায়ে কেরাম। এই জন্য আল্লাহর কাছে যদি মাফ চাইতে হয় সরাসরি পারবেন না, উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কি হবে না? উলামায়ে কেরামের কাছে যেতে হবে। মানসুর হাল্লাজ আল্লাহর একজন খাঁটি প্রিয় মানুষ। কত বলো? আল্লাহর একজন খাঁটি প্রিয় মানুষ মানসুর হাল্লাজ। মানসুর হাল্লাজ। আচ্ছা আপনাকে আর শুনবেন? সবাই বলতে হবে, দু একজন না কোন অসুবিধা নাই, ফ্রি ফ্রি। ঘুম যাইতে হবে না, আবার ফজর নামাজ পড়তে হবে না। সারা রাত ওয়াজ শুনলেন, ফজর নামাজ পড়লেন না। তবে এর মধ্যে আরেকটা কথা বলে রাখি,
যারা নামাজ পড়েন না এরা রাত 3টার সময় উঠতে হইলো পড়বে, আর যারা না পড়েন না তারা এই কথা কইবে, আরে তো আজকে কি হবে, ফজর নামাজ তো পড়বো না, এরাই কথা বলবে। যারা নামাজ পড়েন না মানুষ, তারা সারা রাত ওয়াজ শুনুক আর অন্য কাজে থাক, আল্লাহু আকবার যখন আওয়াজ আসবে তখন তাদের মুখ চোখে আর ঘুম হবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি মসজিদে চলে যাও। ওযু করে তাড়াতাড়ি কোথায় যেতে হবে? মসজিদে। মানসুর হাল্লাজ আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, প্রাথমিক জীবনে অমুসলিম ছিলেন, আল্লাহওয়ালার সোহবতে আসলেন। আল্লাহওয়ালার সোহবতে আসিয়া মানসুর হাল্লাজ আল্লাহওয়ালা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, সুদখোরের কাছে গেলে সুদখোর হওয়া যায়, ঘুষখোরের কাছে গেলে ঘুষখোর হওয়া যায়, কথা ঠিক কিনা? বেনামাজির কাছে গেলে বেনামাজি হওয়া যায়। এইভাবে যে যত অন্যায়ের সাথে জড়িত তার কাছে গেলে অন্যায় শিখা যায়। আর আলেম ওলামার কাছে গেলে, আউলিয়ায়ে কেরামদের কাছে গেলে, পীর বুজুর্গ এদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। হযরতে মানসুর হাল্লাজ আল্লাহওয়ালার সোহবতে গেলেন, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালার সোহবতে গেলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন। এবার মানসুর হাল্লাজ এমন বড় আল্লাহওয়ালা হইলেন, কত বড় আল্লাহওয়ালা হইলেন। মানসুর হাল্লাজ রাস্তা দিয়া হাঁটে আর হাঁটে, আল্লাহ 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 আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ জিকির করত। জিকির করতে করতে আল্লাহর স্মরণ করতে 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 মুখ দিয়া বের হয়ে গেছে আনাল হক। কি বের হয়ে গেছে? আনাল হক। এইবার আল্লাহুস সামাদের পরিবর্তে আনাল হক, আনাল হক। আনা অর্থ আমি, হক অর্থ আল্লাহ। আনা অর্থ আমি, হক অর্থ আল্লাহ। অর্থ কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? আর মেয়েটার বোঝে নেই। আনা অর্থ আমি আর হক অর্থ আল্লাহ। কি হয়েছে? আমি আল্লাহ, এই কথা আমি বলতে পারি? গুনাহ হয় না? কবিরা গুনাহ হয় না? মুসলমান আর থাকে না, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। তো মানসুর হাল্লাজ আল্লাহর একজন খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি লোক, কাছের মানুষ, আল্লাহর ওলি। এতদিন তার আল্লাহর ওলি হওয়ার কারণে এলাকার যত ভালো ভালো খাবার আছে নিজেরা না খায় আল্লাহর ওলিকে দিত মানসুর হাল্লাজকে। এবং তার একটা সুনাম ছিল, মানসুর হাল্লাজের এমন একটা সুনাম, জন আনাল হক আনাল হক এই কথা বলতেছেন, এলাকার মানুষ তাকে পাথর মারে, ঢিলা মারে, ইট মারে, চাক মারে। মারার কারণে মানসুর হাল্লাজ খুব হাসে। যে মানসুর হাল্লাজ আল্লাহ পাকের একজন খাঁটি আশিক, খাঁটি আশিক, আল্লাহ তাআলা একজন খাঁটি আশিক। মানসুর হাল্লাজ আল্লাহ তাআলার পছন্দের একজন মানুষ। এই মানসুর হাল্লাজ আল্লাহকে ভালোবাসার কারণে এলাকার সবাইও মানসুর হাল্লাজকে ভালোবাসে। এখন আনাল হক বলার কারণে এলাকার মানুষ মানসুর হাল্লাজকে পাথর মারে। আর পাথর মারার কারণে মানসুর হাল্লাজ খুব হাসে, খুব হাসে। আনাল হক বলার কারণে মানসুর হাল্লাজকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। রাজা তাকে গ্রেফতার করছে, জেলখানার মধ্যে ঢুকিয়ে দিছে। আনাল হক বলতে তো মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এই অন্যায়ের কারণে তোমাকে গ্রেফতার করা হইল, তোমাকে গ্রেফতার করা হইল, জেলখানার মধ্যে ঢুকানো হইল। এইবার মানসুর হাল্লাজ জেলখানার মধ্যে সময় কাটতেছেন। সময় কাটা অবস্থায় বাদশাহ একদিন নিজেই, মানসুর হাল্লাজ এমন একজন আল্লাহর আশিক, এই কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হইল। দেখে আসি একটু
বাদশাহ নিজে মানসুর হাল্লাজকে দেখার জন্য গেলেন জেলখানায়। গিয়ে দেখে মানসুর হাল্লাজ জেলখানায় নাই, জেলখানাও পরে আছে। মানসুর হাল্লাজকে যে শিকল দিয়া বাঁধা হইল শিকলও পরে আছে। জেলখানার জায়গায় আছে, শিকলের জায়গায় আছে, কিন্তু মানসুর হাল্লাজ নাই। বাদশাহ গিয়ে মানসুর হাল্লাজকে না দেখার কারণে চলে আসলেন আবার রাজ সিংহাসনে। দ্বিতীয় দিন আবার গেলেন বাদশাহ মানসুর হাল্লাজকে দেখার জন্য। দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিন গিয়া দেখে জেলখানাও নাই, শিকলও নাই, পুরা এলাকা এখন আর মাটি নাই, জেলখানা তো নাই, পুরা এলাকা পানি আর পানি। বাদশাহ চলে আসলেন রাজ সিংহাসনে। আবার তৃতীয় দিন গেলেন, গিয়ে দেখে এইবার জেলখানাও আছে, শিকলও আছে, মানসুর হাল্লাজও বাধা আছে। বাদশাহ মানসুর হাল্লাজকে জিজ্ঞাসা করো, মানসুর হাল্লাজ প্রথম দিন আসলাম, জেলখানাও দেখলাম, শিকলও দেখলাম, তোমাকে পাইলাম না। দ্বিতীয় দিন আসলাম, তুমিও নাই, জেলখানাও নাই, শিকলও নাই, পুরা এলাকা পানি আর পানি। তৃতীয় দিন আসলাম, তোমাকেও দেখলাম, জেলখানাও দেখলাম, শিকলও দেখলাম, কারণটা কি? মানসুর হাল্লাজ ডেকে বলেন, ও বাদশাহ তুমি বুঝবা না, কেরামান কা মিয়ানে আ শুকে মাশু কেরাম জিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস आशिकू का क्या मजा है माशुकू से पूछियो शाके गुल में क्या मजा है बुलबुलों से पूछियो आशिकारा मिल्लतो मजहब जुदास आशिकारा मिल्लतो मजहब खुदास। মানসুর হাল্লাজ দেখে বলেন, বাদশাহ তুমি বুঝবা না, যেই দিন প্রথম দিন আসলা আমাকেও দেখলা না, শিকল দেখলা, জেলখানাও দেখলা, ওই দিন আমি মানসুর হাল্লাজ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম, এই জন্য জেলখানা পড়ে আছে, শিকলও পড়ে আছে। আর দ্বিতীয় দিন যখন আপনি আসে দেখলেন না, আমাকেও দেখলেন না, জেলখানা শিকল কিছুই দেখলেন না, ওই দিন আমি আল্লাহর কাছে যাই নাই, ওই দিন আমার আল্লাহ আমাকে সাক্ষাৎ দেওয়ার জন্য এসেছেন। আর তৃতীয় দিন আমার জায়গায় আমি, শিকলের জায়গায় শিকল, জেলখানার জায়গায় জেলখানা, আল্লাহ আল্লাহর জায়গায় আছেন আর আমি আমার জায়গায় আছি। আউলিয়ারা কারে ওকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই জন্য আউলিয়ায়ে কেরাম আল্লাহর বন্ধু আর জাহেলারা হইল দুনিয়ার বন্ধু। এই জন্য আল্লাহর বন্ধু হইতে চান কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আগামী দিন ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আজকের আলোচনা এই পর্যন্তই শেষ। দোয়ায় শরীক হবেন সবাই, সবাই দোয়া করবেন তো, বিশেষ করে আমার জন্য দোয়া। লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا। সবাই পড়েন রব্বির হামহুমা কামা
रब्बयानी सगीरा बता हमको तेरे राह की स्तरूफाए तेरे राह पर सलाह हमको खुदाया तेरे राह पर सलाह हमको खुदाया बेगुनाना गुज़श बरमा साते बाहुजूरे दिल न कर दम तो आते या इलाही गर के दरिया गुनाह तुमी दानी व खुद हस्ती गवाहम गुनाहे बे आदद रे बार बोसताम हजारों बार तौबा कर दान शिकस्ताम पादशाह जर्म मारा दरगुजार मा गुनाहगारी में तू आमर जिगार ए जीवने ना करिलाम बंदेगी गुनाह करे काटाइलाम जिंदगी गुनाह करे काटाइलाम जिंदगी कत गुनाह করছি রে মাওলা জানি না দয়া করে মাফ করে দাও সব গুনাহ দয়া করে মাফ করে দাও সব গুনাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারও রোজায় রইলাম পরিয়া তোমারও রোজায় রইলাম পরিয়া গুনাহ করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দাও সব গুনাহ দয়া করে মাফ করে দাও সব গুনাহ কবর হইল ছোট্ট একটা মাটির ঘর কেমনে থাকবো ওই কবরে জীবন ভর কেমনে থাকবো ওই কবরে জীবন ভর ইয়া রব্বুল আলামিন ও আকাশের মালিক ও গো জমিনের মালিক গভীর রজনীতে দাড়ি ফাঁকা মানুষ নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহ অনেকক্ষণ আলোচনার পর কোরআন ও হাদিস থেকে অনেকক্ষণ আলোচনা করার পর গভীর রজনীতে যখন দুনিয়ার সকল দরওয়াজা বন্ধ তখন আপনার শাহী দরবারে হাত তুললাম ওগো আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও ওগো আল্লাহ গুনাহ করতে 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 অন্তর কলব কালো হয়ে গেছে এখন আর চোখে কান্না আসে না চোখে আর পানি আসে না মালিক গো যত গুনাহই করি তোমার কাছে কিচ্ছুই না মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও ওগো আল্লাহ আমাদের যদি আকাশ পরিমাণ গুনাহ থাকে সাগর পরিমাণ গুনাহ থাকে তোমার রহমতের কাছে কিচ্ছুই না গো আল্লাহ আল্লাহ গো মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও কত গুনাহ
করেছি রে মাওলা জানি না, দয়া করে মাফ করে দাও সব গুনাহ, দয়া করে মাফ করে দাও সব গুনাহ। ওগো আল্লাহ, গভীর রজনীতে কে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে হাত তুলেছে আল্লাহ জানা নাই। মেহেরবানি করে প্রত্যেকের মনে আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দাও। আল্লাহ কার জানি মা নাই, বাবা মুখে হাসি ফুটানোর জন্য বাবা ঋণ করতেন, জায়গা জমিন বেচতেন, আল্লাহ বন্ধু বান্ধবের কাছে হাওলাত চাইতেন। আল্লাহ কষ্টের উপর কষ্ট স্বীকার করিয়া আমাদেরকে এতটুকু করেছেন। আজ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, 3.5 হাত মাটির মধ্যে কোন অবস্থা আছে জানা নাই। মেহেরবানি করে আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতুল ফিরদাউসের সাথে নহর জারি করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে আছেন রব্বুল আলামিন, তারা যদি ছোটখাটো কোনো অপরাধ করে থাকে মাফ করে দেন। রব্বুল আলামিন তাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, আমরা যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো, নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আল্লাহ আমাদের বড়দেরকে মাফ করিয়া দাও, আমাদের ছোটদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যুবক ভাইরা তাফসিরের ব্যবস্থা করেছে, যুবক ভাইদের তাফসির মাহফিলকে কবুল করে দাও। আল্লাহ বুড়া বাবারা, দাড়ি পাকা মানুষ আপনার কাছে হাত তুলেছে, আপনার হাবিব বলেছে দাড়ি পাকা মানুষ যদি আপনার কাছে হাত তুলে আপনি লজ্জা পান, তাদের হাতকে কবুল করেন। রব্বুল আলামিন তাদের উসিলে আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন, কত বুড়া বাবারা তাদের স্ত্রীকে হারাইলেন, মাকে হারাইলেন, বাবাকে হারাইলেন, হারাইয়া দেখো মাঠের মধ্যে তারা কান্নাকাটি করতেছে। মেহেরবানি করে আল্লাহ তাদের আর্তনাদকে কবুল করে নেন। রব্বুল আলামিন, যতগুলো আলোচনা হইল আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ভুল হয়ে থাকলে মাফ করে দেন। আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানিয়ে দাও। আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানিয়ে দাও। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দাও। রব্বুল আলামিন, আজ সকালে বাংলার জমিনে 95% মুসলমানের দেশে রব্বুল আলামিন আল্লাহকে নিয়া, আপনার হাবিবকে নিয়ে কটূক্তি করেছে। রব্বুল আলামিন এই সমস্ত নাখান্দা নাফরমানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাদের যদি হেদায়েত নাই থাকে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন, জীবনে যত আমল করলাম কবুল করে নেন, জীবনে যত গুনাহ করলাম মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের জীবনটাকে নেক হিসাবে কবুল করে নেন। আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জন্মিয়ে দেন, নেক কাজের প্রতি আগ্রহ তৈরি করে দেন। রব্বুল আলামিন, এমন জীবন গঠন করার তৌফিক দান করেন যে জীবন ইন্তেকালের পরে জান্নাতে মেহমান হয়ে যাইতে পারি। মেহেরবানি করে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এলাকার যুবক ভাই যারা আছে, এলাকার যারা আছে প্রত্যেককে কবুল করে নেন। আর আল্লাহ যারা মাহফিল মাদ্রাসার কোরআনের বিরোধিতা করতেছেন তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাদেরকে কোরআনের মাহফিলের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন তাদেরকে ঈমানি সহি বুঝ দিয়ে দেন। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেন, মাদ্রাসাকে কবুল করে নেন। বিশেষ করে ওবায়দুর রহমান খান বাসানীকে মাফ করে দেন। এলাকার মধ্যে যে সকল কবর আছে, মুরব্বীরা আছে, মা বোনরা আছে, অন্ধকার কবরে চলে গেছেন এলাকার মধ্যে, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যায়, যে সমস্ত মা বোনরা হাত তুলেছেন ওই সমস্ত মা বোনদেরকে আপনি কবুল করে নেন। মা বোনদের মা বাবাকে কবুল করে নেন। মা বোনদের মারা যারা মরে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন।
রব্বুল আলামিন আপনার কাছ থেকে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত নামাইতেছি। আমরা যতগুলো দোয়া করলাম আপনি কবুল করেছেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত নামাইলাম, মেহেরবানি করে মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন। এই দুনিয়াতে তো থাকার জায়গা নয়, যতদিন রাখবেন ঈমান ও আমলের সাথে রাখিয়েন। যেই দিন নিয়ে যাবেন আমরা প্রত্যেকে যেন মুখে উঁচু কণ্ঠে বলে যেতাম পারি কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।